নমস্কার বন্ধুরা, রান্নালাপে সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব বাঁধাকপির একটি দুর্দান্ত রেসিপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঝাল। শীতের এখন টাটকা বাঁধাকপি নিরামিষ বা আমিষ যেভাবেই রান্না করো খেতে খুবই ভালো লাগে। নিরামিষে বাঁধাকপির রেসিপি এর আগে আমি শেয়ার করেছি। ঘরে মাছের মাথা দুটো ছিল, তাই ভাবলাম বাঁধাকপিটা আজকে মাছের মাথা দিয়েই বানাই, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করি। গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, আর বানানো ভীষণ সহজ। ঘরে থাকা খুব স্বল্প উপকরণ দিয়েই এটা সহজেই তুমি বানাতে পারবে। বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এইরকমই ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। চলো তাহলে এবার শুরু করি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। বাঁধাকপিটাকে 4 ভাগে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। তাই জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। সেটাতে কিছুটা জল দিয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দেওয়ার পরে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে চেক করার জন্য বাঁধাকপিটা একটু উল্টেও দিতে হবে, যাতে দুদিকটাই ভালোভাবে সিদ্ধ হয়। বাঁধাকপিটা যতক্ষণ কড়াইয়ে সিদ্ধ হচ্ছে ততক্ষণ এধারে একটু আলু আর টমেটো কেটে নেব। এখানে বাঁধাকপির পরিমাণ অনুযায়ী একটা মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি। আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের টমেটোও নিলাম, যেটা লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি। এটা মিক্সিতে একবার পেস্ট করে নেব। এখানে বাঁধাকপির পরিমাণ অনুযায়ী আমি একটা টমেটো ব্যবহার করেছি। যদি বাঁধাকপির পরিমাণটা বেশি থাকে তাহলে 2টো টমেটো নেওয়া যেতে পারে। এখানে আলু আর টমেটোটা আমার কাটা হয়ে গেছে। এবার বাঁধাকপিটা চেক করে নিচ্ছি। বাঁধাকপিটাও ভাপানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে এটা ঘড়ি ধরে পুরো 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। এর বেশি রাখার দরকার নাই, কারণ পরে যখন রান্না করা হবে তখন জলে আরেকটু সিদ্ধ হয়ে যাবে। আর তাছাড়া শীতের বাঁধাকপি এমনি সফট হয়। তাই গ্যাসের ফ্লেমটা অফ করে বাঁধাকপির পিসগুলো এক এক করে জল ছেঁকে নামিয়ে নিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিলাম। এই তেলে ওই কেটে রাখা আলুগুলো এবার ভেজে নেব। পরিমাণ মতো নুন আর হলুদও দিয়ে দিলাম। এতে আলুগুলো কালারটাও ভালো আসবে আর কিছুটা সফটও হয়ে যাবে। আলুগুলো যতক্ষণ ওখানে ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে বাঁধাকপিটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো কেটে নিচ্ছি। এই সময় বাঁধাকপিটা একটু সফট থাকে, তাই খুব আস্তে আস্তে কাটতে হবে। না হলে যদি পাতাগুলো খুলে যায় তাহলে কাটতে অসুবিধা হতে পারে। দেখো এখানে বাঁধাকপির কালারটা কত সুন্দর এসছে, কারণ ভাপানোর সময় জলে যেহেতু আমি একটু হলুদ দিয়েছিলাম, তাই বাঁধাকপিতে রঙটা এসে গেছে। এদিকে আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলো প্লেটে তুলে নিলাম। এবারে মাছ ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিলাম। এতে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাগুলো এতে দিয়ে দেব। মাছের মাথাটা বাজার থেকে আনার পরে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম, তাই এটা আমার ভাজার সময় আর নুন হলুদ দেওয়ার প্রয়োজন পড়েনি। মাথাটা ভালো করে কড়াই ভেজে নিয়ে কড়াই ভালো করে মাথাটা ভেঙে নিতে হবে। তারপর আরও 1 মিনিট মাথাটা ভালো করে ভেজে নেব। মাছের মাথা যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে বাঁধাকপিতে টেস্টটা খুব ভালো আসবে আর গন্ধটাও বেশ ভালো আসবে। মাথাটা ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে
তাতে 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা যদি আগে থেকে বাটা না থাকে তাহলে তোমরা আদা গ্রেট করেও দিতে পারো, তাতেও স্বাদটা ভালো আসবে। আদার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে ওই টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এই মশলার সাথে কিছুটা হলুদ, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেব। এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর কমেন্টে লিখে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা এবার দিয়ে দিলাম। সঙ্গে কয়েকটা মটরশুঁটির দানা আর ওই ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এই সবটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে বাঁধাকপি রান্না করলে বাঁধাকপির টেস্টটা খুব ভালো আসে। এই রকম বাঁধাকপি তোমরা গরম ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারো। আমি এখানে পরে একটু সামান্য হলুদ আর লবণ মিশিয়েছি, কারণ আমার একটু কম মনে হচ্ছিল তাই এটা আমি দিয়েছি। মশলাটা বাঁধাকপির সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে 1 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। আমি এখানে আলাদা করে লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু আগে আদার সাথে লঙ্কাটা বেটে দিয়েছিলাম। তবে তোমরা যদি একটু বেশি ঝাল পছন্দ করো তাহলে একটা লঙ্কা এই সময় চিড়ে দিতে পারো। এখানে বাঁধাকপিটা আমার কষানো ভালোভাবেই হয়ে গেছে। এবার তাই মাছের মাথাটা মিশিয়ে দিচ্ছি। মাছের মাথার সাথে বাঁধাকপিটা খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ফলো করে তোমরা একবার অবশ্যই এটা ট্রাই করো, দেখবে খেতে খুব ভালো লাগবে। বাঁধাকপির বিভিন্ন রেসিপি তোমরা ঘরে বানিয়েই থাকো, মাছের মাথা দিয়ে একবার বানিও। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা এখানে আমি গরম জলই ব্যবহার করেছি। গরম জল দিলে বাঁধাকপিতে টেস্টটা ভালো আসবে। পুরো বাঁধাকপিটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না হতে দেব। শীতের বাঁধাকপির এই অসাধারণ রেসিপিটা ঘরে তোমরা কবে বানাচ্ছ আমাকে জানিও। দেখো, এখানে আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে, তাই উপর থেকে 1 চামচ ঘি আর একটু গরম মশলা উপরে ছড়িয়ে দিলাম। এতে বাঁধাকপির লাস্ট ফিনিশিংটাও খুব ভালো আসবে। তবে তোমরা যদি ঘি পছন্দ না করো তাহলে এটা দেওয়ার দরকার নেই। বাস, গরম গরম বাঁধাকপি আমাদের রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানাতে ভীষণ উৎসাহ দেয়। আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।